শুধু মিডিয়ার সামনে ছবি তুলে সংগঠন করা যায় না। আমরা যারা তৃণমূল স্তরের রাজনীতি করি তাদেরকে বিধায়ক কোনো সম্মান দেন না, তার কাছে আমাদের কোনো গুরুত্ব নেই। সিপিএম বিজেপি আমাদের শত্রু নয়, আমাদের শত্রু আমরাই। তাই আমরা ঘরের ছেলেকে বিধায়ক হিসেবে চাই। প্রকাশ্যে দলের বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শাসক দলের এক নেতার। তিনি বলছেন যে বিধায়ক বহিরাগত, তাকে প্রয়োজনে কাছে পাওয়া যায় না, তাই তারা চান এলাকার ছেলেই বিধায়ক হন। আর এই ভিডিও ভাইরাল হতে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। কি অবস্থাটাই না একবার ভাবুন। শাসক দলের নেতা বলছেন যে বিধানসভা অঞ্চলের বাসিন্দাকে বিধায়ক হিসেবে চাই, মানে বর্তমানে যিনি বিধায়ক আছেন মানে শাসক দলেরই নেত্রী, তাকে কি তাহলে পছন্দ নয়? মানে এক প্রকার দলের বিরুদ্ধেই তিনি প্রতিবাদ করছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। পরপর তৃতীয়বারের জন্য বিধায়ক হয়েছেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা আকবর আলী খন্দকারের স্ত্রী স্বাতী খন্দকার। তিনি চণ্ডীতলার বিধায়ক হলেও বাড়ি চাপদানি বিধানসভার শেওড়াফুলিতে। জানা যাচ্ছে এলাকার কেউ বিধায়ক হলে এলাকার রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা সহ এলাকার উন্নতিতে বেশি জোর দেওয়া সম্ভব। তাই তৃণমূলের বিজয় সম্মেলনী থেকেই এবার ভূমিপুত্রকেই বিধায়ক চাই বলে দাবি তুললেন তৃণমূলের এসটি এসসি সেলের কার্যকরী সভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুরজিৎ মণ্ডল। তৃণমূল নেতা সুরজিৎ মণ্ডল তিনি কি বলছেন শোনাব আপনাদের। বিজয় সম্মেলনের মধ্যে যে কথা আপনি বলছেন, আমাদের নিজেদের মধ্যে কোনো লড়াই নেই। আমাদের যে আজকে যারা যারা নেতৃত্ব এসেছিল তাদের একটাই বক্তব্য, এবং তার বক্তব্যের মধ্যে দিয়ে তারা তুলে দিয়ে গেছে যে আমরা ঘরের ছেলে, চণ্ডীতলা বিধানসভায় ঘরের ছেলেকে আমরা বিধায়ক হিসেবে পেতে চাই। কেননা আমাদের কোনো গোষ্ঠীকন্দল নেই। আমরা তো দীর্ঘদিন অন্য মানে বহিরাগত এমএলএকে নিয়ে আমরা ঘোরাফেরা করেছি। তা আমাদের সুবিধা অসুবিধে অনেক কিছুই হয়, আমরা ডাকলে সুবিধা অসুবিধা কোনো কিছুতে পাই না, আজকে বলতে বাধ্য হচ্ছি। এর জন্য আমাদের কোনো গোষ্ঠীকন্দল নেই। আমরা চাইছি আমাদের চণ্ডীতলা, মশাট, কুমিরমারা, জঙ্গলপাড়া, ডানকুনি যেখান থেকেই হোক না কেন, আমাদের বিধানসভার মধ্যে কোনো একজন বিধায়ক হলে আমাদের গ্রামের মানুষ, আমরা চণ্ডীতলা হসপিটালের কথা বলতে পারবো। আমরা 2 নম্বর ব্লকে একটা কলেজের জায়গা ছিল, সেই কলেজের জায়গার কথা আমরা লোকাল বিধায়ক হলে বলতে পারবো। আজকে চণ্ডীতলা সুপার স্পেশালিটি হসপিটালের জন্য লোকাল বিধায়ক হলে বলতে পারবো, যেটা আমরা এখনও পর্যন্ত মানে অনেকটাই পিছিয়ে আছি। সেই জন্য আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে যে নেতৃত্ব বলে গেছে, সে বলেছে যে আমরা ঘরের ছেলেকে চাই। আমিও বলবো আমাদের ঘরের ছেলে চণ্ডীতলা। আমরা দীর্ঘদিন তো বাইরের লোকজন নিয়ে ঘোরাফেরা করলাম, চললাম, আমরা ঘরের ছেলেকে চাই। এবং সেই জায়গা থেকে বলবো চণ্ডীতলার ভূমিপুত্র বিধায়ক হলে আমাদের চণ্ডীতলা আরও সুন্দরভাবে সেজে উঠবে। সেই জন্যই আমাদের যে নেতৃত্ব বলেছে সেই তার উদ্দেশ্যে করেই বলেছে। কোথাও কি এই যাকে নিয়ে এখন রয়েছেন, যাকে নিয়ে বিধায়ক হিসেবে রয়েছেন, তার প্রতি কোনো অনাস্থা দেখা দিয়েছে, বা তার প্রতি তার আপনাদের চেষ্টাটা মানুষের জন্য, সেটা কি কোথাও গিয়ে ফলপ্রসূ হচ্ছে না বলে মনে করছেন? শুনুন, একটা কথা বলি, শুধু মিডিয়ায় গিয়ে ছবি তুলে, মিডিয়ার কাছে গিয়ে বড় বড় কথা বলে, আপনারা নিশ্চয়ই জানেন আমরা 2011 সালে ক্ষমতায় এসেছি। তারপর থেকে শুধু ছবি শ্যুট করে মিডিয়ার কাছে গিয়ে ছবি তুলে ছবি পোস্ট করে এইভাবে সংগঠনকে রাখা যায় না। যে যারা সংগঠন করে, আমরা যারা নিচতলা থেকে সংগঠন করি, আজকে দীর্ঘদিন 98 সাল থেকে দলটা করেছি, সে সম্মান আমাদের বিধায়ক আমাদের সে সম্মান পর্যন্ত আজ পর্যন্ত দেয় না। তিনি কুক্ষিগত কোনো নেতা, কোনো কুক্ষিগত 2-4 জন 5 জন গিয়ে সে মনে করে তার বিধানসভা এটা, এবং তারাই তাদের বিধানসভা, এবং সে তার কিছু লোককে নিয়ে মুষ্টিমেয় করে। আমাদের কোনো গুরুত্ব নেই তার কাছে। 98 সাল থেকে যখন দল করেছি তখন যখন কোনো ভয় পাইনি। আজকে 2024, আজকে দল ক্ষমতায় থেকে যদি আমার পান সংশয় বা পান চলে যায়, সেটা আমার কোনো দুঃখ নেই। কিন্তু এই হুমকি যারা করছে, আমাদের তো সিপিএম বিজেপি শত্রু নয়, আমরা শত্রু আমরা। তৃণমূল নেতার এই দাবিকে পাত্তা দিতে নারাজ চণ্ডীতলা বিধায়ক স্বাতী খন্দকার। তিনি জানান আমাদের দল এবং দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবে সে প্রার্থী হবে। এই বিষয়ে আমার বা কারোর বলার কোনো কারণ নেই। তিনি আরো জানান দলের মধ্যে মান অভিমান চলতেই থাকে, তাকে নিয়ে এত হইচই করার কোনো ব্যাপার নেই। কি বলছেন তিনি শোনাবো আপনাদের।
আমার এর উত্তর কিছু নেই এখানে। আমার দলের লোকেরা বলছে তার ভালো লেগেছে, বলছে হয়তো মনে ইচ্ছা করেছে বলছে। আমার কিছু উত্তর নেই, তো বললাম তারা আমার ভাই, না আমার কোনো এনএটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিগ, দেখাবো আপনাদের। হুগলি চণ্ডীতলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এই পর্যায়ে পৌঁছে গেছে যেন যে স্থানীয় বিধায়িকা আছেন স্বাতী খন্দকার, তার বিরুদ্ধে কিন্তু দলের অন্দরমহলেই বিক্ষোভের সুর মুখর হয়েছে। কারণটা কি? স্বাতী খন্দকারকে যারা অভিযোগ করছে তিনি বহিরাগত, তিনি চাপদানি বিধানসভা বৈদ্যবাড়ি বাসিন্দা। তারা মানে যেটা দাবি করছেন, তৃণমূলে এক শিবির দাবি করছে যে আমরা ভূমিপুত্র বিধায়ক চাই, আমরা স্থানীয় যে ব্যক্তি তাকে তৃণমূলের যে নেতা নেত্রী আছেন তাদের মধ্যে থেকে চণ্ডীতলা বিধানসভা বিধায়ক মনোনীত করুক দল। এইটাকে নিয়ে কিন্তু উত্তাল রাজনীতি। গতকাল তৃণমূলের বিজয়া সম্মেলনীতে একেবারে খোলা এক অংশ তৃণমূল নেতারা তারা দাবি করেন যে স্বাতী খন্দকারকে আগামী বিধানসভা নির্বাচনে আমরা প্রার্থী করতে চাই না। এই বার্তা যেন দলের সর্বোচ্চ নেতৃত্ব অবধি পৌঁছে দিতে চান, কেননা স্বাতী খন্দকার এই সিট থেকে দুবার নির্বাচিত হয়েছেন। তিনি দিবঙ্গত শ্রীরামপুরের সাংসদ আকবর আলী খন্দকারের ওয়াইফ, আর তিনি এই তৃতীয়বার নির্বাচনে দাঁড়ানোর পক্ষে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে ওনার দলের কিছু সংখ্যক নেতা নেত্রীরা। তারা চাইছেন যে স্বাতী খন্দকারকে যেন দল এবার বিধানসভায় টিকিট না দিক, ওনার জায়গায় কোনো স্থানীয় নেতা নেত্রীকে দল টিকিট দিক। কেন? স্থানীয় নেতা নেত্রী হলে তাকে সব সময় পাওয়া যাবে, তিনি এলাকা বোঝেন, তিনি এলাকার সাধারণ মানুষের যাবতীয় সুবিধে অসুবিধে বোঝেন। বহিরাগতরা কিন্তু নির্বাচনে জয়লাভ করে তারা কিন্তু সব সময় অ্যাভেলেবল থাকেন না, তারা কিন্তু এলাকা বোঝেনও না, স্থানীয় মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকেন না। তারা যেন বসন্তের পাখির মতো পরিযায়ী পাখির মতো এলাকায় আসেন, ঘুরে চলে যান। আর এই ঘটনাকে নিয়ে একেবারে উত্তাল তৃণমূলের অন্দরমহলের রাজনীতি। কিন্তু বিধায়িকা বলেছেন কি দল এই সম্পূর্ণ গোটা বিষয়টি দল এবং দলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জির অধিকার ক্ষেত্র। উনি যাকে প্রার্থী করবেন সে দাঁড়াবে, ওনার ওপর নির্ভর আছে কে আগামী বিধানসভার নির্বাচনে দলের প্রার্থী হবে। আর দলের অন্দরমহলে যে অভিযোগ উঠছে স্থানীয় ভূমিপুত্রকে প্রার্থী করা হোক, সেই বিষয়ে তিনি বলেন কি হয়তো দলের মধ্যে রাগ অভিমান মান অভিমান থাকে, সেটা নিয়ে কিছু বলার নেই। এই বিষয়গুলি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যাটফর্মে বলতে হয় তাহলে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।